ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তেও 15 বছরের বৈভব সূর্যবংশীকে প্লেইং 11-এ রাখা হলো না। আর এই সিদ্ধান্ত সামনে আসতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের মধ্যে আবারও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। টসের সময় অধিনায়ক শ্রেয়স আইয়ার মাঠে আসেন। এরপর বিসিসিআইয়ের প্রকাশ করা অফিসিয়াল টিম শিটেও স্পষ্ট হয়ে যায় প্রথম একাদশে নেই বৈভব সূর্যবংশীর নাম। অর্থাৎ আয়ারল্যান্ড সিরিজে যা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধেও ঠিক একই ছবি দেখা গেল। আবারও বৈভব সূর্যবংশীকে প্লেইং 11-এর বাইরে রাখা হলো। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক সমর্থকদের দাবি বারবার একই ভুল করছে টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। সত্যি বলতে কোটি কোটি ক্রিকেট প্রেমীর কাছে যেন ক্ষমা চাওয়ারই সময় এসেছে, কারণ এই পুরো সিরিজের প্রচারে সবচেয়ে বেশি যে নামটি উঠে এসেছে সেটি বৈভব সূর্যবংশীর। সম্প্রচারকারী সংস্থাগুলিও বারবার তার নাম সামনে এনেছে। চারদিকে শুধু একটাই আলোচনা, কবে ভারতের জার্সিতে অভিষেক হবে এই 15 বছরের প্রতিভার। কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে তাতে অনেকেরই মনে হচ্ছে বৈভবকে যেন শুধু দলের সঙ্গে সফরে নিয়ে যাওয়া হয়েছে। আয়ারল্যান্ডে সুযোগ পাননি, এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও সুযোগ মিলল না। সমালোচকদের একাংশের কটাক্ষ, তাকে কি শুধু দলের সঙ্গে ঘোরানোর জন্য, ছোটখাটো দায়িত্ব পালন করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, এমন সময় তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না যখন তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন? ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সাম্প্রতিক পারফরমেন্স সব জায়গাতেই বৈভব নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এরপর প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্ট নিয়েও। অনেকেই জানতে চাইছেন, প্রধান কোচ গৌতম গম্ভীর কি সত্যিই বৈভব সূর্যবংশীকে দলে দেখতে চান না? যদিও এর কোনো সরকারি প্রমাণ নেই, তবুও সমর্থকদের মধ্যে এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। অন্যদিকে এর আগে সাংবাদিক বৈঠকে শ্রেয়স আইয়ার বলেছিলেন বৈভব সূর্যবংশীকে নিয়ে কি আলোচনা চলছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু সমর্থকদের একাংশের মতে যখন গোটা দেশ এবং বিশ্বের বহু ক্রিকেট প্রেমী বৈভবের অভিষেকের অপেক্ষায়, তখন এমন মন্তব্য অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। শুধু ভারত নয়, বিশ্বের বহু ক্রিকেট প্রেমীর দাবি 15 বছরের এই প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ দেওয়া হোক। ভারতের হয়ে টি-20তে অভিষেক ঘটিয়ে দেশের অন্যতম কনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইতিহাস করার সুযোগ তার প্রাপ্য বলেই মনে করছেন অনেকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাতে যেন এমন ধারণাই তৈরি হচ্ছে যে অন্য সবাইকে সুযোগ দেওয়া হলেও বৈভব সূর্যবংশীকে খেলানো হবে না। আর এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের ব্যর্থতার পরেও, যখন দল নতুন কাউকে সুযোগ দেওয়ার পরিবর্তে আগের পথেই হেঁটেছে। সমর্থকদের আরও অভিযোগ, আয়ারল্যান্ড সিরিজে ভারত প্রত্যাশা মতো খেলতে পারেনি, তারপরও দলে বড় কোনো পরিবর্তন দেখা গেল না। এদিকে সঞ্জু স্যামসং আয়ারল্যান্ড সিরিজে ভালো করতে পারেননি। ইংল্যান্ডের প্রথম ম্যাচেও তিনি রান করতে পারলেন না, তবুও তিনি সুযোগ পেয়েই চলেছেন। একইভাবে সহ অধিনায়ক তিলক ভার্মাকে নিয়েও প্রশ্ন তুলছেন অনেক সমর্থক। তাদের অভিযোগ, টি-20তে তিনি ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে পারছেন না। কখনো অর্ধশত রান করলেও দল জিতছে না, আবার কখনো ধীরগতির ইনিংসের জন্য সমালোচনার মুখে পড়ছেন, তারপরও তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈভব সূর্যবংশীকে বারবার বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে। এই সিদ্ধান্তে হতাশ অসংখ্য ক্রিকেট প্রেমী, কারণ তারা এই সিরিজে ভারতের জার্সিতে 15 বছরের এই প্রতিভাবান ক্রিকেটারকে মাঠে দেখতে চেয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। আবারও প্লেইং 11-এর বাইরে থাকলেন বৈভব সূর্যবংশী। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তে বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে ভবিষ্যতের এক বড় প্রতিভার সঙ্গে অবিচার করা হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।